আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামে জুমাবার বা শুক্রবার অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ একটি দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত এই দিনে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের পূর্ববর্তী জাতিদেরও সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিনে বিশেষ ইবাদতের নির্দেশ দিয়েছিলেন। জুমার দিনের গুরুত্ব এতটাই বেশি যে পবিত্র কুরআনে এই নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে কোনো মুসলিম যদি পরপর 3টি জুমার নামাজ ছেড়ে দেয় তবে সে ইসলাম থেকে বের হয়ে যায় বা কাফের হয়ে যায়। তবে ইসলামের দালিলিক প্রমাণ ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কেবল অলসতা বা অবহেলার কারণে পরপর 3 জুমা না পড়লে কোনো ব্যক্তি কাফের বা অমুসলিম হয়ে যায় না। তবে কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করা অত্যন্ত ভয়াবহ ও গুনাহের কাজ এবং এ বিষয়ে হাদিসে কঠোর সতর্কবার্তা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম সম্পর্কে উম্মতকে সতর্ক করে বলছেন, যে ব্যক্তি অবহেলা ও গাফিলতির কারণে পরপর 3 জুমা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। সুনানে তিরমিজি 500, সুনানে ইবনে মাজাহ 1125। অন্তরে মোহর মেরে দেওয়ার অর্থ হলো এমন ব্যক্তির হৃদয় ধীরে ধীরে সত্য ও আলো থেকে দূরে সরে যায় এবং সে হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়ে। অন্য একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো ওজর ছাড়া পরপর 3 জুমা ছেড়ে দেয় সে ইসলামকে নিজের পেছনে ফেলে দিল। মুসনাদে আবু ইয়ালা 2712। ইসলামী স্কলারদের মতে এই হাদিসগুলোর মূল উদ্দেশ্য মানুষকে কাফের ফতোয়া দেওয়া নয়, বরং জুমার নামাজের প্রতি অবহেলার ভয়াবহতা এবং এর শাস্তি কতটা কঠিন তা বোঝানো। এমন ব্যক্তির উচিত অনতিবিলম্বে আল্লাহর কাছে খাঁটি তওবা করা এবং নামাজের প্রতি যত্নবান হওয়া। জুমার নামাজ যেমন একদিকে সতর্কতার, অন্যদিকে এর ফজিলত ও পুরস্কারও অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সুনানে ইবনে মাজাহ 1098। সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করে, পরিষ্কার পোশাক পরিধান করে মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং নামাজ আদায় করে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তবে ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, তাই নির্দিষ্ট কিছু মানুষের জন্য জুমার নামাজ ফরজ করা হয়নি, যেমন অসুস্থ ব্যক্তি, মুসাফির, নারী, অপ্রাপ্তবয়স্ক শিশু এবং দাস বা কৃতদাস। নামাজ একজন মুসলিমের ঈমানের পরিচয় ও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাই কোনো প্রকার অলসতা বা বাহানা ছাড়া জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা প্রত্যেক মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য।